আপনি যদি কাউকে কিডনি বের করে দেন আর সে যদি আপনাকে পছন্দ না করে বা সে নেগেটিভ সেন্সের মানুষ হয়, তাহলে সে বলবে যেটা খারাপ কিডনি ছিল সেটা আপনি দিয়েছেন। আপনি কাউকে খুশি রাখতে পারবেন না। একটা সময় ছিল যখন কেউ কারোর শত্রু হতো না, তো সারা গ্রাম জানতো যে এ ওর শত্রু। আর এখন আপনার বাড়িতে এসে এক থালায় খেয়ে চলে যাবে আর আপনি বুঝতেও পারবেন না যে সে আপনার শত্রু। আগে গ্রামে যদি একটা ছেলে বাইরে কাজ করতো বা চাকরি সূত্রে বাইরে থাকতো, তাহলে সবাই দুঃখ প্রকাশ করতো। আর সে যদি চলে যায়, যাওয়ার সময় সবাই কিন্তু ছাড়তে আসতো। এখনও মনে আছে কিনা তোমাদের? আমার কিন্তু মনে আছে বন্ধুরা। কিন্তু বর্তমানে তো আপনাকে শ্মশানে রেখে চলে আসবে বন্ধুরা, বাড়ি এসে আবার হাসবে। এটাই হলো বর্তমান যুগ। বর্তমান যুগে মানুষদের খুশি করা মানে দাঁড়িপাল্লায় ব্যাঙদের ওজন করা। একটা সামলাতে সামলাতে আরেকটা লাফিয়ে পালায়, এত কঠিন। তাই লোকের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। আমরা অন্যদের খুশি করার জন্য পৃথিবীতে আসিনি। শুধু খেয়াল রাখতে হবে যেন কারোর হৃদয় না ভাঙে আমাদের কারণে। খেয়াল রাখতে হবে কারোর ভাগ্যেরটা যাতে আমাদের থালায় না চলে আসে। খেয়াল রাখতে হবে যে আমাদের কারণে কেউ না কাঁদে। খেয়াল রাখতে হবে যে আমাদের হওয়াটা কারোর হাসির কারণ হোক, নাকি দুঃখের। খেয়াল রাখতে হবে কেউ আপনার কারণে জীবনে বাঁচার মানেটা খুঁজে পেয়েছে। আর সব থেকে বেশি খেয়াল রাখতে হবে যে আমরা ভগবানকে খুশি রেখেছি। আমরা মানুষদের খুশি করার জন্য এই পৃথিবীতে আসিনি। কি ঠিক তো বন্ধুরা? আমার মনে হয় এটাই ঠিক। দেখো তো ওয়ালগুলোতে আমি কি করে দিচ্ছি। ওয়াল তো না, মানে বাঁশের বেড়াগুলোতে কি বলতো, গোবর আর মাটি দিয়ে তো লেপে দিয়েছি, কিন্তু সবসময় তাও একটা ধুলো ধুলো ভাব আর কি ঘরে পড়ে, বিছানায় পড়ে। আর ধরো ঝুল হলো, ঝুলগুলো একটু ঝাড়তে যে গেলাম, ধুলো পড়ছে, ঝাড়তে গেলাম তো বালি, এটা তো কাদা মাটি না, বালি মাটি দিয়ে আমি মুছেছি, সে কারণে একেবারে বালি বালি ঝরে পড়ে আর কি। সে কারণে ভাবলাম আমি উপরে সিমেন্ট দিয়ে লেপে দিই, তাহলে একটু শক্ত হবে, তাই না? তো হাত দিয়ে তো লেপতে গেলাম, প্লাস্টিক পরলাম, তবুও হাতে ঢুকে যায়। তারপরে ভাবলাম যাক ব্রাশ দিয়ে করি। তারপরে ব্রাশটা নিয়ে আসলাম, এই যে ব্রাশ দিয়ে এখন করছি। তবুও যদিও হাতটা অনেকটাই ভিজে গেছে, উপরে যখন করতে যাই তখন তো নিচে চলে আসেই গড়ে, তাই না? তো যাকগে তবুও অনেকটাই হাতটা শেপ হয়েছে, আমার অনেকটা কষ্টটা কম হয়েছে ব্রাশটা দিয়ে। আর কি বলতো, তাড়াতাড়ি শুকা বেড়াটা না তাড়াতাড়ি একেবারে শুকা যায়। একবার দিই তো মানে বারবার করে জল নিতে হয়। যাকে তো এক কোট দিয়েছিলাম, কিন্তু তখনও ধুলো ধুলোও মনে হচ্ছিল, কারণ ভিজা লাগবে। সিমেন্টের কাজ করতে গেলে তো সেখানে জল দিয়ে ভিজাতে হয়, আর যদিও এটা শুকা বেড়াটা, সে কারণে আমি একবার যেহেতু দিয়েছি, তারপরে আরও একবার দিলাম, যেখানে দুবার করে দিয়েছি বুঝতেই পারছো, উপরে দিয়েছি। তো তারপরে গিয়ে একেবারে সিমেন্টের মতো হয়ে গেল। হাত দিয়ে ঘষলেও ঝরে পড়ে না, একেবারে ক্লিন হাত।